নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে বেছে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথা। আমি একটা মাথাকে এখানে 2 পিস করে নিয়েছি। প্রথমে একটা মাথা ভেজে নেব, মানে অর্ধেকটা মাথা ভেজে নেব, পরে আবার অর্ধেকটা মাথা ভাজবো। তো আমি এখানে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার মাথাটাকে হালকা একটু ভেঙে নেব। এইভাবে যদি ভাজতে ভাজতে মাথাটাকে ভেঙে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয় বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে। তো আমার এখানে অর্ধেকটা মাথা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একই রকম ভাবে বাকি অর্ধেক যে মাথাটা আছে সেটিকেও ভেজে নেব। মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু ব্যবহার করছি। আপনারা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী আলু ব্যবহার করবেন এখানে। আর এখানে এক একটা আলু 4 পিস করে কেটে নিয়েছি। তো আলুগুলোকেও লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টুকরো তেজপাতা, ডালচিনি এবং লবঙ্গ। আপনারা এই গরম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব ভালো ফ্লেভার বেরোবে। দিয়ে দিলাম এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো বা পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটাকে আরো মিনিট 1.5 মতো ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য ব্যবহার করলাম। আর দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিনিট 2 মতো কষিয়ে নেব। তো মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। তো এখানে একটি মাঝারি সাইজের বাঁধাকপি আগে থাকতে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করছি সেটি অর্ধেকটা বাঁধাকপির জন্য। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে আবারও খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। এই নুনটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা কিন্তু গলতে শুরু করবে। মিশিয়ে নেওয়ার পর এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আগের তুলনায় কিন্তু বাঁধাকপিটা অনেকটাই মজে গেছে, মানে পরিমাণে অনেকটা কমে গেছে এবং জল ছাড়তেও শুরু করছে। মাঝখানে আমি একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলুগুলো প্রায় 40 থেকে 50% অবধি ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। আর দিলাম এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটিকে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব আরো 6 থেকে 7 মিনিট মতো। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এবার ঢাকাটা খুলে নেব, আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে বাঁধাকপি যদি ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে মজিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই বাঁধাকপির টেস্ট খুব ভালো হয় খেতে। দিয়ে দিলাম এর মধ্যে একটি মাঝারি সাইজের টমেটো কুচি। তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা মাছের মাথা এবং টমেটো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে কিন্তু এখনো আমাদের সম্পূর্ণ রান্নাটা তৈরি হয়নি, রান্নাটা তৈরি হতে আরো বাকি আছে। আর টমেটোটা এই সময় ব্যবহার করবেন, আগে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হতে চাইবে না।
আবারও ঢাকা দিয়ে এটিকে 5 মিনিট মতো রান্না করে নিলাম। এর মধ্যে কিন্তু মাছের মাথার ফ্লেভারটা বাঁধাকপির মধ্যে চলে যাবে আর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা হালকা গা মাখা ভাব হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে নাড়াচাড়া করে নিলাম। এবার আমাদের বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে। তবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি। অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব ভালো টেস্ট আসবে। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্ট হয় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। আর এই শীতের সময় বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেতে খুব ভালো লাগবে। এবার এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।